আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। না তো হ্যাঁ বাবা, ভাষা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বাবা হচ্ছে আপনাদের দেশের লোক। হ্যাঁ, এক দেশে যেটা বলি আর এক দেশে সেটা গালি হয়ে দাঁড়িয়ে যায়। হয়তো আমার অনেক কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তবে নিজ সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সমস্ত ভক্তগণ দেখবেন। মহন্তের স্বভাব হয় তরাতে পামর, নিজ কার্য নাই তবু যায় পরঘর। আজকে দেখুন, আমি ভাবতেও পারিনি এই অচল ভাগবত কখনো সচল হয়। ভগবানকে কেউ কোনোদিন চিনত না যদি ভক্ত না থাকতো। ভক্ত আছে তাই ভগবান আছে, যেদিন ভক্ত থাকবে না সেদিন ভগবানও থাকবে না। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। গোবিন্দ কথাটা এমন করে বিশ্বকবি সাজিয়ে দিলেন, জগদী জীবকে বুঝবার নিমিত্তে সাধনার দ্বারা যে প্রাপ্ত বস্তুটা ছিল সে একা ভোগ করার জন্য নয়। যেমন আমাদের রাধাকুণ্ডের এখন বর্তমান প্রাচীন যিনি বৈষ্ণব কুলতিলক 108 শ্রী শ্রী প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজ, তিনি একটু আলোচনা করতে গেলে যদি 5 মিনিট আলোচনা করে অন্তত দুবার বলে বসে যে ভারত ভূমে জন্ম যার, নিজ স্বার্থ ত্যাগ করি করো পরই উপকার। কথাটা কিন্তু ছোট হলেও তার মহিমাটা অনেক বড়। এই ভারত ভূমে জন্ম যার, নিজ স্বার্থ পরিত্যাগ করি করো পরের উপকার। তাহলে পরের উপকার কি? একজনের বাড়িতে একটু চালের অভাব পড়েছে, 5 কিলো চাল দিলেই আমি পরের উপকার করে ফেললাম, এটা পর উপকার নয়। পর বলতে কি, আমাদের একজন বিশ্ব দার্শনিক বলছে তাকে। বিশ্ব দার্শনিক মানে এখন সারা বিশ্বে যার গানকে রিচার্জ করা হচ্ছে। যদিও আমাদের বৈষ্ণব সমাজ থেকে তাকে আমরা বাউল ভেবে পরিত্যাগ করে দিয়েছি, কিন্তু তথাপিও তাকে আমি বিশ্ব দার্শনিক বলেই গণ্য করেছি, কারণ যার প্রতিটা পদে পদে আত্মচৈতন্যবোধ জ্ঞানের কথা উদ্ভাসিত হয়ে উঠেছে তিনি হচ্ছে সাইজি লালন। তার প্রতিটা কথায় কথায় এই বিশ্ব দার্শনিক তিনি বললেন, লালন বলে পর কি পরমেশ্বর। তোমরা যাকে পর মনে করছো, তুমি একটু নিজে ডুবে দেখো, এ জগতে কেউ পর নয়। ওই পরের মাঝে তোমার পরমেশ্বর আছে, তুমি তাকে একটিবার সন্ধান করিয়া লও। পর বলতে কোনো কথা নেই, পরে পরমেশ্বর, পরের মধ্যে পরমেশ্বর লুকিয়ে আছে। আর সেই কথাটাকে বিস্তারিত আমাদের উপকার করার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললে, সীমার মাঝে অসীম তুমি, ভগবানের সাথে কথা বলছি। আলোচনাটা একটু ব্যতিক্রমী করছি। গগনে মেঘ, শীতল বাতাস বহিছে। একটু আগে কিন্তু আমরা বাতাসের জন্য দুপুরেও ছটফট করেছিলাম, আর আজকে আমার রাধারানী করুণা করে তার প্রেমের বাতাস আমাদেরকে দিয়ে দিয়েছে। রাধে। হ্যাঁ, কেন দিয়েছি জানেন? দেখুন, আপনার যা প্রয়োজন আপনার আগে তিনি জানেন, আমার যা প্রয়োজন আমার আগে তিনি জানেন। পৃথিবীতে আমার কি প্রয়োজন, আমার যাহা প্রয়োজন তাহা আমার চাইতে হয় না। বিশ্ব জগতে যদি কেউ ভগবানের কাছে চায়, যারা চায় তারা বোকার রাজ্যে বসবাস করছে, তারা বোকা। বোকা ছাড়া ভগবানের কাছে চায় না কেউ।
যারা বোকা ওরা ভগবানের মহিমা সম্বন্ধে কিছুই জানে না, তাই চায়। আর যারা চতুর তারা ভগবানের কাছে কিচ্ছু চায় না। সে বলছে যে আমার কি প্রয়োজন, উনি কি জানে না? যে ব্যক্তি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমার মতো একজন ক্ষুদ্র কৃমি কীটের কি প্রয়োজন তা কি প্রভু জানে না? তাহলে আমি কেন তাকে তার কাছে চেয়ে তাকে ছোট করব? ভগবানের কাছে চাওয়া মানে ভগবানকে ছোট করা। এজন্য শুদ্ধ কৃষ্ণ ভক্ত যারা একমাত্র, বাবা ফ্যানটা কিন্তু একটু দিতে হবে, একমাত্র চাওয়া যে গোবিন্দ জন্ম জন্মান্তরে তোমার কাছে না ধনং না জনং, আমি ধনজন পরিজন আত্মীয় স্বজন কিচ্ছু পৃথিবীতে চাই না, শুধু একটিবার তোমার আর তোমার ভক্তের চরণ সেবার যোগ্য করে দাও। তোমার আর তোমার ভক্তের, শুধু তোমার নয়। যদি কোনো জন শুধু গোবিন্দ সেবা করতে চায়, কোটি কল্পকাল গোবিন্দ সেবা করে, গোবিন্দ প্রীতিয়ার্থে গোবিন্দর দেখা কোনোদিন পাবে না, যতদিন পর্যন্ত ভগবানের ভক্তের সেবা তার দ্বারা না হবে। ভগবানের ভক্তের সেবা করার পরে ভগবান যখন প্রসন্ন হয়ে যাবে, তখন ভগবান বললেন, যদি তোরা আমাকে ডাকিস বা না ডাকিস তাতে কোনো দুঃখ নাই, আমি তোদের ডেকে দেখা দেবো, এটাই ভাবি। তাই যদি আমার ভক্তের সেবা করিস আমাকে তোদের ডাকতে হবে না। তাই আজকে আমার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভগবানের সাথে কথা বলছে, কথোপকথন, কথাটা অন্য কারোর সাথে নয়। ভাবুক যখন ভাবনায় বসে, সাধক যখন সাধনায় বসে, তখন তারা অন্যের সাথে কথা বলে না। যোগী যখন যোগে বসে তিনি কথা বলে তার পরমাত্মার জীবাত্মার সাথে। সাধক যখন সাধনায় বসে তখন জড়ভৌতিক দেহটাকে পরিত্যাগ করে চিন্ময় দেহটাকে ধারণ করে সে অপ্রাকৃত লীলা রসে ডুবে যায়, অপ্রাকৃত লীলা রসে ডুবে যায়। বৃন্দাবনকে এখানে আনা যায়, এটাই সখী আনুগত্য ভজন। যে বৃন্দাবনকে যদি তোমার গৃহে না আনতে পারো, তোমার হৃদয় মাঝে যদি না আনতে পারো, তাহলে আনুগত্য ভজন হলো না। রাধে রাধে। কষ্ট পাচ্ছেন না তো? বাবা আবার ভুলটুল বলছি না তো? আমি ছোট মানুষ, কিন্তু বয়সও ছোট আর একেবারে সব দিকেই ছোট। ভজনে তো ভজনের বাড়ির কাছেই নেই, শুধু ভোজনটা ছাড়া ভজন কিছু জানি না। শুধু ভোজনে পটিও, কিন্তু ভজনে নয়। তবে আজকে কথাটা বোঝায়, একটা কথা টান দিলে হাজারটা কথা বেরিয়ে আসবে। ভাগবত কি 18,000 শ্লোকই শুধু ভাগবত নয়। যদি সীমাবদ্ধ থাকে তাহলে ভগবানের লীলা সীমাবদ্ধ হয়ে যাবে। 4খানা শ্লোক থেকে 18,000 শ্লোক রূপান্বিত হয়েছে। চতুর্শ্লোকী ভাগবত থেকে 18,000 শ্লোক হয়েছে, তাই তো? তাহলে যদি 4খানা শ্লোক থেকে 18,000 শ্লোক হতে পারে, এর চেয়েও বেশিও শ্লোক হতে পারে, কারণ এটা সনাতন ধর্ম। সনাতন ধর্মের ভগবান লীলা একবার করেছে, আর কোনোদিন করবে না সেটা নয়। আদ্যাবধি সেই লীলা করে গুড়ারায়, কোন কোন ভাগ্যবান তাহা দেখিবারে পায়। আজও লীলা চলছে, আজও লীলা চলবে, চলছিল, চলছে, চলবে। রাধে রাধে। চলছিল, চলছে, চলবে। সনাতন ধর্মের লীলা কখনো বন্ধ থাকবে না। তাহলে যদি না থাকে, কথাটা কি কষ্ট পাবেন না? এই যে আজকে আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলছি কেন? তিনি কথা বলছি কার সাথে? তিনি যখন এই লেখনীটা লেখেন তখন একমাত্র ভগবান ব্যতিরেকে তার কাছে কেউ ছিল না। ভগবান ব্যতিরেকে তার কাছে কেউ ছিল না। তো কথাটা বলছি কি, দেখুন কোন জায়গায় দাঁড়ালে পরে ভগবান কি বলছে, তোমার তো অনেক বড়াই, হে ভগবান তুমি সব পারো, আমারও একটা অহংকার আছে।
সে অহংকারটা কি জানো ও দয়াল? সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। সীমাটা কি জানো গোবিন্দ? আমার সীমানাটা হচ্ছে আমার এই 3.5 হাত দেহটার মধ্যে তুমি লুকিয়ে আছো অসীম অনন্ত। তোমাকে আমি কখনো, তুমি অসীম, সীমার মাঝে অসীম, তোমার কোনো সীমা নাই। আমার সীমাটা শুধু 3.5 হাত দেহ, আর তুমি হচ্ছে অসীম। এটা যেমন বাজাও আপন সুর, তুমি যেমন করে আমাকে চালাচ্ছ আমি তেমন করে চলছি, কিন্তু এটাও ঠিক। আবার আর একটা অহংকার আমার কি জানো? আমার সবচেয়ে বড় অহংকার গোবিন্দ, যদি আমি না থাকতাম তাহলে তুমি থাকতে না, কারণ আমারই মাঝে তোমারই প্রকাশ, তাই তো এত সুমধুর। যদি তুমি আমাকে চালাচ্ছ, কিন্তু আমি না থাকলে তোমায় যে ভগবান কেউ জগতে তোমাকে জানতো না, চিনত না, কেউ চিনত না। তাহলে আমি আছি বিধায় মায়ের কোনো দাম আছে যদি সন্তান না থাকে? তাকে মা বলে কে ডাকবে? তো ভক্ত যদি না থাকে ভগবানের কি কোনো মূল্য আছে গো? ভগবানকে কেউ চিনবে? রাধে রাধে, কেউ চিনবে ভক্ত না থাকলে? তাহলে আগে বড় কে গো? ভগবান বড় না ভক্ত বড়? কে বড়? রাধে রাধে, কে বড় গো? আচ্ছা, ভক্ত কিসে বড় হলো? ছেলেকে বাবা কাঁধে নিয়েছে, বাবা যখন কাঁধে নিয়েছে ছেলেকে, পাশ থেকে একজন বলছে এই বড় কে গো? ছেলে বলছে আমি বড়, গর্বের সহিত বলছে আমি। দেখো বাবা, আমি তোমার চেয়ে বড়। ছেলে জানে না বাবা যদি নিচ থেকে সরে যায় ছেলে কোথায় যাবে। ছেলে জানে না যে বাবা যদি নিচ থেকে সরে যায় ছেলে কোথায় যাবে। তদ্রূপ ভক্ত বড় বটে, কিন্তু কোনজন বড়? যে জন ভক্তি ধনে ভগবানকে আপন হিয়ার মাঝে বেঁধে রেখেছে, সেই ভক্ত। ভগবান বললেন আমা হইতে আমার ভক্ত বড় হয়ে গেল। আর যতদিন পর্যন্ত ভক্তি ধন হিয়ার মাঝে আটকে না রাখতে পারবে, ততদিন পর্যন্ত ভক্ত বড় হতে পারেনি। ভক্ত কখনো বলে না আমি বড়, ভগবান বললেন আমার ভক্ত বড়। ভক্ত জানেই না। কায়দা আছে এখানে কোথায়? এখানে একটু রসিকতা আছে, এখানে একটু প্রেম আছে, এখানে একটু ভাবনার বিষয় আছে। ভক্ত বড় কি? ছোট্ট কথাটা বলছি, একেবারে ছোট্ট কথাটা। যে হরিদাসের কথা শুনেছেন, গৌরলীলাটাকে সুমাধুর্য মণ্ডিত করেছেই আমার হরিদাস। গৌরলীলায় গৌরের মহিমা প্রকাশ করেছে আমার হরিদাস। যদি হরিদাস না হতো তাহলে গৌর লীলার সুমাধুর্য রস পৃথিবীতে ভক্তরা আস্বাদন করতে জানতো না, যে গৌর কি জিনিস, গৌরের নাম নিলে কি হয়, গৌরে আত্মসমর্পিত চিত্ত করলে ভক্তের গতি কি হয়। এটা হরিদাস ভিন্ন কেউ জানাতে পারেন। এটা হয়তো আজকে সবচেয়ে বড় যে কথাটা, এই সনাতন ধর্মের মূল যে কথাটা, আপনাদের এই পূর্ব মেদিনীপুরের একটা নিউজ আমার কানে আছে। ভগবানের কথা বলবো, তার ফাঁকে ফাঁকে আপনাদের কথাও একটু বলে নেব। বৈষ্ণবরা কষ্ট পাবেন না, লীলাটাকে দাঁড় করিয়ে রেখে এ কথাটা না বললে আমার চলবে না। কারণ যে কথাটা হৃদয়ে জমে আছে, তীরের মতো ঢুকে বসে আছে, এই তীরটাকে খসাতে না পারলে আমার এই যন্ত্রণাটা নিরসন হবে না। প্লাবিত করে দয়ালে নিতাই চাঁদ, তোমার বদন হইতে আমি যেদিন মধুমাখা হরিনাম শ্রবণে করেছিলাম, সেদিন হইতে মন প্রাণ সবই হরিনামে ডুবিয়ে দিয়েছি।
তবে আমি হরি নাম করছি। নিতাই যা, তবে আমার এমন সৌভাগ্য হবে আমার এই দেহখানা গৌরের চরণে সমর্পণ করিতে পারিব। পৃথিবীতে আমার জীবনে এমন সৌভাগ্য কবে হবে যে আমার এই দেহখানা আমার গৌরের চরণে সমর্পণ করিব। দিবানিশি হরিদাস দাদি, দিবানিশি হরিদাস নয়নের জল ঝরছে। যারা জীবনে, জানেন তো, যদি কেউ জীবনে একবার ভগবানকে ভালোবাসতে পারে, যারা জীবনে একবার ভগবানকে দেহমন জীবন জৈবন হৃদয় দুয়ার খুলে দিয়ে ভগবানকে ভালোবেসেছে, নদী শুকিয়ে যেতে পারে, ওই গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু কোনোদিন শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। গঙ্গা শুকিয়ে যেতে পারে, কিন্তু শুদ্ধ কৃষ্ণ ভক্তের নয়নের জল কোনোদিন শুকায় না। তারা শুধু হা গোবিন্দ বলে, হা কৃষ্ণ বলে, পথে পথে ঘাটে ঘাটে শুধু নয়নের জলে বুক বক্ষ প্লাবিত করে ঘুরে বেড়ায়। বৎসহারা গাভীর মতো, যেমন বৎস হারালে পরে গাভী যেমন পাগল পারা হয়ে যায়, শুদ্ধ কৃষ্ণ ভক্ত তেমন হা কৃষ্ণ বলে আর নগরে নগরে ছুটে বেড়ায়। কোথায় গেলে আমি পাবো তার দেখা, কতদিনে তার দেখা পাবো? হরিদাস পাগল পারা হয়ে গেছে। এ দেহখানা কবে লাগবে তোমার চরণে? কিন্তু হরিদাস নাম করছে। সবাই তো নাম ভালোবাসে না। কাজীর তখন শাসন ব্যবস্থায় ওই সিংহাসনে কাজী সাহেব বসে আছে। এই আমাদের মধ্যে কিছু ব্রাহ্মণ বর্গ, কিছু দুষ্ট ব্রাহ্মণেরা মনে মনে চিন্তা করলেন, ও যে এই যে রাত্রে এসে হরি নাম করে সকাল সন্ধ্যা হরি বল বলে আমাদের পাড়ার ছেলেদের তো পাগল করে দিল। ও যে এই হরি নামের ধর্ম যদি প্রচার করে তাহলে আমাদের তো কোনো মূল্য থাকবে না, আমাদের ক্ষতি হয়ে যাবে। তাহলে একটা কাজ কর, সবাই দল বেঁধেছে, চলে যাই, কাজী সাহেবকে একটু জানিয়ে আসি। কাজী সাহেবকে দিয়ে যে মুসলমানের ছেলে হয়ে হরিনাম করছে, ওর হরিনাম বন্ধ করে দিল। মুসলমানের ছেলে কিছু দল বেঁধে গিয়েছে কাজী সাহেবের কাছে। কাজী সাহেব, হ্যাঁ বামন ঠাকুর, আপনারা এই আমার বাড়িতে এসেছেন, আমি যবনকুলে জন্ম, আপনারা আমার বাড়িতে এসেছেন। আরে এসেছি কি, এমনিতে একটা বিচার নিয়ে এসেছি। আপনার ধর্মের ছেলে আমাদের হরিনাম করে আমাদের পাড়ার ছেলেগুলোকে নষ্ট করে দিল। জানেন তো, আপনার ওই হরিদাস আমাদের পাড়ায় গিয়ে শুধু হরিবুল বলে দুবাহু তুলে নাচে। ও যখন হরিনাম করে আর নাচে, আমাদের পাড়ার ছেলেগুলো যেন ওর সাথে হরিনাম করছে, নাচছে। আমাদের জাতি ধর্ম নাশ হয়ে গেল। আপনি যে করেই হোক ওর হরিনামটা বন্ধ করে দিন। সংক্ষিপ্ত, বেশি আলোচনাটা বেশি প্রগাঢ় করবো না, সংক্ষিপ্তর মধ্য দিয়ে একটু বুঝাতে আমি পারবো না, তবু চেষ্টা করছি। আমি জানি ভক্তের কাছে ভগবানের কথা বললে, অফুরন্ত ভগবানের কথা ভক্তের হৃদয়ে মাঝে ভগবানের কথা বলতে বলতে যদি সারা দিবানিশি নয় অনন্তকালও যদি শ্রবণ করা হয়, তবু ভক্তের কাছে ভগবানের কথা কোনোদিন অপ্রীতিকর হয় না। অপ্রীতিকর হয় না। হয় কাদের কাছে? ভগবানের কথা বলা দিলে একমাত্র কুটুক্তি লাগে। কাদের? যাদের কুটিলতায় পরিপূর্ণ হৃদয়, যাদের হৃদয় অন্ধকার এখনো দূরীভূত হয়নি, সেই দিব্য জ্ঞানের প্রদীপ এখনো প্রজ্বলিত হয়নি,
যেদিন গুরু কৃপা করে ওই অজ্ঞানতা অন্ধকার দেবে দূরে ঠেলে, যেদিন সেই দিব্য জ্ঞানের উদয় হবে, সেদিন সেই অন্ধকার কেটে গেলেই এই হরি কথা তার হৃদয়ে মাঝে স্থান পাবে। তার আগে নয়, তার আগে নয় গো। কাজী সাহেব বলছে, আচ্ছা আমি দেখি, চেষ্টা করে দেখি। কাজী সাহেব পেয়াদা পাঠিয়েছে। পেয়াদা চিনেন তো? হ্যাঁ, এখানে কি বলে? সংবাদ বাহক, সহজে বুঝে নেবেন। সংবাদ বাহক সংবাদ পাঠিয়ে দিয়েছে আর এক ব্যক্তিকে, কিন্তু শাস্ত্রের ভাষায় বলা হয়েছে পেয়াদা, কারণ উড়িয়া ভাষা তো। চৈতন্য চরিতামৃত কিন্তু বাংলা এবং উড়িয়া দুটো ভাষায় মিক্সড করে বলা আছে। চৈতন্য ভাগবত কিছু ভাষা শুদ্ধ বাংলায় নেই, আছে। রাধে রাধে, যারা চৈতন্য চরিতামৃত দর্শন করে এবং চৈতন্য ভাগবত দর্শন করে, কি বাবা আছে, শুদ্ধ বাংলায় নেই, ওটা দুটো ভাষা মিক্সড হয়ে গেছে। তো ওখানে বললেন একজন সংবাদ বাহককে পাঠালেন, হরিদাস নাম করছে। যখন নাম করছে, সংবাদ বাহক গিয়ে বলছে, হরিদাস, হ্যাঁ তুমি যে হরিনাম করছো মুসলমানের ছেলে হয়ে, কাজী সাহেবের নির্দেশ এই হরিনাম বন্ধ করে দিতে হবে, তুমি আর কখনো হরিনাম করবে না। আচ্ছা আমি মুসলমানের ছেলে, আচ্ছা আমি যে হরিনামকে ভালোবেসে ফেলেছি, আপনি তো আমাকে নাম করতে নিষেধ করছেন। আমি মুসলমানের ছেলে, নাম করছি এজন্য আপনি আমাকে নাম করতে নিষেধ করছেন, কিন্তু আমি যে নামকে ভালোবেসে ফেলেছি, আমি যেদিন হইতে নাম কর্ণে প্রবেশ করেছি, ওই নামটা যে আমার চিত্তের মধ্যে ঢুকে পড়েছে, আমি যতই ভুলে যেতে চাই না কেন, আমি যে নামকে আর ভুলতে পারছি না। পারা যায়? হরি নামকে ভোলা যায়? ভুলতে পারে। তারা ভুলতে পারে যারা সঠিক সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে, তারা কোনোদিন সনাতনের তত্ত্বকে ভুলে যেতে পারবে না। এই লীলাটা বলতাম না, এই লীলাটা বলছি ওখানে থেকেই, যেখানে যে সমস্যাটা, এখানে সেই সমস্যা থেকে এই কথাটা বলছি। এই সমস্যার ঔষধটা এখানে আমরা কিছু খুঁজে পাবো। সংবাদটা দিয়ে চলে গেছেন। সংবাদ বাহকের তো এত কথা জিজ্ঞাসা করার দরকার নেই, কিন্তু হরিদাস নাম থামাচ্ছে না, নাম করেই চলছে। আবার কিছু ছুটে গিয়েছে। দেখবেন দুষ্টরা কখনো থেমে থাকে না, ওরা একজন সাধু ব্যক্তিকে হেয় পুণ্য করার জন্য, হ্যাঁ অপদস্থ করার জন্য, একজনকে ছোট করার জন্য দুষ্টরা সদা সর্বক্ষণ লেগে থাকে। আপনার গ্রামের পাশে যদি একজন ভক্ত হতে চায় না, দেখবেন ওই গ্রামের শয়তানগুলো দল বেঁধে তাকে এমন মস্করা টিটকারি করবে যে সে যেন আর হরিনাম না করতে পারে। আছে কিনা? আছে তো? কথা বলেন না কেন, নাকি? তাহলে তো বুঝি আপনারাও এরকম করেন। না না না, একটি কথাতে রস আছে গো। দেখবেন আপনার এই সনাতন ধর্মের একটা দোষ আছে। বাড়ির পাশে ছোট একটা ছেলে যদি হরিনাম করে, যদি ললাটে তিলক ধারণ করে, যদি একটা তুলসীর মালা নেয়, আপনারা টিটকারি শুরু করে দেয় তাকে। কিভাবে? হ্যাঁ মস্করা করছে, হ্যাঁ আর তুই এবার সাধু হলি কবে রে, সাধু হয়ে গেছে, এরকম বলে কি না? এইগুলো কি আর কারা জানেন? এগুলো হচ্ছে শয়তান। শাস্ত্রকার বললেন, যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা গলায় একবার মালা পরিধান করিয়েছে, যারা ললাটে একবার তিলক ধারণ করেছে, যাদের বদনে একবার হরিনাম হচ্ছে, তারা কোনোদিন লোকের কথায় হরিনাম বন্ধ করবে না। বলছি কেন? বলছি যারা তোমাকে পিছনে থেকে মস্করা করছে, যারা তোমাকে পিটিছাজ করছে, এদেরকে কি মনে করবে যেন হাতি যেমন রাস্তা দিয়ে হেঁটে যায়,
কুকুর অনেকগুলো দল বেঁধে হাতির পিছনে লেগে যায়, শুধু হাউমাউ করে খেউ খেউ করে শুধু ডেকে যায়। হাতি যেমন আপন গতিতে পথ চলে, কুকুরের পানে ফিরে তাকায় না, তোমরাও তেমন যারা হরিকে ভালোবাসবে কোনো ওই নিন্দুকের কথায় কান দেবে না। ওই নিন্দুক গুলো হচ্ছে কুকুরের মতো। হাতি দেখলে যেমন কুকুর পিছনে লেগে যায়, আর সাধু দেখলেও নিন্দুকেরা পিছনে লেগে যায়, ওরাও কুকুরের মতোই হয়। রাধে বলো না গো, রাধে 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 রাধে। মনে থাকবে তো মা? বাবা গো বলবো না, মায়েরা বলুন, মনে থাকবে তো? কারো কথায় ভয় পাওয়া, লজ্জা করা? হরিনাম একবার যদি বদনে হয় আর নামকে ছাড়বো? কারা কারা নাম ছাড়বো না একটু হাত তুলুন তো। রাধে রাধে। কারা কারা নাম ছাড়বো না? ওই মাঝখানের গুলো নাম করবে না, না? হায় হায় রে। আমি কিন্তু আর একটু দেখেছি, 2-3 জন কিন্তু ঝিমাচ্ছে, চোখ বন্ধ করে ফেলছে। এই যেগুলো ঝিমাবে তুলসীর পাতা দিয়ে দিব চোখে। এই তুলসীর পাতা কখন দেয় চোখে? মারা যাওয়ার পরে। হ্যাঁ, লোক মারা গেলে। আজকে যেগুলো এখানে ঘুমাবে ওই চোখে তুলসীর পাতা দেবো। আমি বলবো বলো হরি হরি বল, কাজ হয়ে যাবে। হরি বল। সামন্ত মহাশয়ের লাকড়ি আছে, অনেক খড়ি আছে, একবারে ধরিয়ে দেব। কারণ কি জানো? প্রকৃত তারাই মরা, কৃষ্ণ কথায় ঘুমায় যারা। ওরা কারা? যারা হরি কথায় এসেও শোনে না, ঘুমায়, ওরাই প্রকৃত মরা। ওই যে দেহ থেকে প্রাণ পাখি চলে গেলে এটা মরা নয়, ওটা হচ্ছে পোশাক পরিবর্তন করা। আর আত্মঘাতী সে যে এমন সুন্দর মনুষ্য দেহ পেয়েও হরি কথায় এসে হরি কথা না শ্রবণ করে ঘুমিয়ে রজনী পার করছে, ওরাই তো মরে গেছে। তাই ওটাকে পুড়িয়ে দেওয়া আর চোখে তুলসীর পাতা দেওয়া একই কথা। রাধে রাধে। দেখবেন আপনার পাশে যদি কেউ ঘুমায় একটু চেমটি কেটে জাগিয়ে দিবেন, না হলে বান্ধবী কিন্তু হরিবোল হয়ে যাবে। এইবার হরিদাস তো হরিনাম বন্ধ করছি না, আবার কিছু দল বেঁধে কাজীর বাড়ি গিয়েছে। পাম দেওয়ার মতো লোক আছে না? কাজী সাহেব জানেন আপনাকে আমরা কত শ্রদ্ধা করি, আমরা কত মান্য দেই, আর এই যে আপনার ধর্মের ছেলে হয়ে ও হরিনাম করছে, ও আপনাকে অপমান করছে, আপনার কথা মোটেই মানছে না। ও যে হরিনাম করে যাচ্ছে, আরো আগে তো কম করতো, এখন আরো বেশি করে। এরকম লোক আছে কিনা? আগুন একটু বাড়িয়ে দিতে, তেল ঢালার মতো লোক আছে না? আগুন একজনের ঘরে লেগেছে, আমি একটু তেল ঢেলে দিয়েছি, একটু বাড়িয়ে দেই। এটা আমাদের সমাজেও আছে, আছে না বাবা? এই সমাজেও আছে। দেখবেন কিছু শয়তান লোক আছে, একটা সংসার খুব ভালো আছে, সুখে আছে, বৌমা শাশুড়ি খুব মিলে আছে, আর এক বাড়ির বুড়ি একটু পান খেতে খেতে এসে এই হাতে একটু চুন লাগিয়ে, দিদি গো, বলছি কি গো, বলছি দেখ রে, হরি কথা বলে না, ওই বুড়িগুলো হরি কথা বলবে না, হরি নামের জপের মালা হাতে নেবে না, পান আর চুনটাকে সুন্দর করে ধরবে। আছে কি না? আবার কিছু লোক আছে পুরুষ ছেলে, ওরা হরি নামের মালা জপ করবে না, বয়স হয়ে গেছে, কিন্তু এইটা ধরে, আবার এটা ধরে। আছে না? আপনাদের দেশে কম, ওই যে আমার সাধুরা বলে তো। এখানে নেই, এখানে নেই, তাই না, এখানে নেই। আছে, এখানে সবাই ভক্ত। একটু বলি, ওই ভগবানের লীলার সাথে যেটা আমাদের কথা একটু খোঁচা মারার কথা না বললে আমার হবে না। কারণ যদি এটা শুনতে শুনতে দুজন যদি ভক্ত তৈরি হয়, তাহলে আমার জীবন ধন্য। এই কটু কথা বলতে বলতে যদি দুজন ভক্ত তৈরি করতে পারি, তাহলে জীবন ধন্য। কারণ সাধু হওয়ার চেয়ে যদি কাউকে সাধু তৈরি করা যায়, তাহলেই ভজন হয়। সাধু আমি হতে পারবো না, আমি জানি আমার এই জীবনে সাধু হওয়া সম্ভব নয়। তাহলে এবার কি করছে, ওই যে মায়েরা যেমন এক বাড়ির কথা আর এক বাড়ি বলে যেমন ঝগড়া লাগিয়ে দেয়, লাগায় না? তদ্রূপ আজকে কাজী সাহেবের কাছে যে তেল ঢালছে কিছু দুষ্ট ব্রাহ্মণেরা। কাজী সাহেব, আরে আপনাকে তো মানিয়ে দিচ্ছে না,
সম্মান করছে না। কাজীরা মনে মনে চিন্তা করছে, এত বড় কথা, আমি লোক পাঠানোর পরেও হরিদাস হরিনাম বন্ধ করেনি। ওর নাম তো ছিল হারেস, ও হবিউল্লাহ কাজীর ছেলে, ও এখন হরিদাস হয়ে গেছে। বোঝেন তো? মূল তত্ত্বটা তো জানি না। এ হরিদাস তো সেই সাধারণ হরিদাস নয়, এ তো হবিউল্লাহর কাজীর ছেলে নয়, এ হচ্ছে দাপর যুগের চতুর্মুখ ব্রহ্মা। চতুর্মুখ ব্রহ্মা প্রারব্ধ কর্মফল ভোগ করবার নিমিত্তে আজকে এই অবস্থা হলেন। আজকে জন্ম যদিও ব্রাহ্মণ কুলে উচ্ছিষ্ট যবনের খেতে হলো। এটা হচ্ছে একটা ভুলের কারণে, ভগবানকে না চিনি, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে। সাবধান, ভগবানকে আর সাধুকে কোনোদিন পরীক্ষা করা যায় না, কোনোদিনও নয়। কোনো সাধুকে পরীক্ষা করা যাবে না। কার মধ্যে কি লুকিয়ে আছে এটা আমি কোনোদিনও বুঝতে পারবো না। টেস্টার চেনেন তো? টেস্টার চেনেন? এটা দিয়ে কি করে? কারেন্ট টারেন্ট দেখে, তাই তো, চেক করে, টেস্টার টেস্ট করে। আচ্ছা, ওই টেস্টার বুঝি কি করে যে কারেন্ট আছে? ওইটার ভিতরে একটা বাল্ব জ্বলে, ছোট্ট একটা বাতি জ্বলে, তাই না? তখন বুঝতে পারি কারেন্ট আছে। আচ্ছা, মনে করেন যদি ওই টেস্টারের বাল্বটা কাটা হয়, আপনি ঢুকিয়ে দিলেন, কি হবে? দেখলেন কারেন্ট নেই, হাত দিলে কি হবে? মারা যেতে হবে। তো আপনারা যারা সাধু এবং ভগবানকে টেস্ট করতে যান, চতুর্মুখ ব্রহ্মা নিজে ভগবানকে টেস্ট করতে যেয়ে ধরা পড়ে গেছে, আর আপনি যদি ওই যে বাল্ব কাটা টেস্টার হয়ে সাধু টেস্ট করতে যান, ধরা খেয়ে যাবেন। রাধে রাধে। এজন্য কোনো সাধুগুরু বৈষ্ণবকে অবহেলা করা উচিত কি? বৈষ্ণব হচ্ছে কে জানেন? সাক্ষাৎ ভগবানের বিশ্রামাগার। ভগবান এদিক ওদিক যেখানেই থাকুক না কেন, বৈষ্ণবের হৃদয়ে মাঝে ভগবান বিশ্রাম নিতে তালে থাকেন। তাহলে যেখানে ভগবান বিশ্রাম নিচ্ছে সেই ব্যক্তিকে আঘাত করা মানে ভগবানকে আঘাত করা হবে। রাধে রাধে রাধে। তবে বৈষ্ণব যেন তো আবার সেই রকম হইতে হবে। সুদে টাকা লাগানো বৈষ্ণব হলে তো আবার হবে না। বৈষ্ণব তো আবার সেরকম হতে হবে। আবার বৈষ্ণব যদি আবার ওই বৈষ্ণব হয়েছে আবার ঘন বিয়াও করে, ওইটাই আবার, ওইটা নয়। ঘন বিয়ার বৈষ্ণব আছে না, বৈষ্ণব হয়েছে আবার এদিক ওদিক হুকি মেরে আবার বিয়াও 3-4খানা করেছে। এইগুলোকে বাটাম দিয়ে সাইজ করতে হবে। তো এইবার শুনুন, ব্রহ্মা ধরা খেয়েছিল, সেই ব্রহ্মা ধরা খাওয়ার পরিপাকে আজকে কি হয়েছে? হরিদাস। এই 2-1 দিনের কথাই কিন্তু পুরো লীলা টানা যায় না। অন্তত 15 দিন 1 মাস ব্যাপী যদি হরিকথা হয়, তাহলে কিছু 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 মীমাংসা দেওয়া যায়। সাধুদের আনবেন 2 দিন 1 দিনের পাঠে, এতে পেট ভরে না, আমারও ভরে না, আপনাদেরও ভরে না। আর বিশেষ করে এই পূর্ব মেদিনীপুরের লোক একটু অলস বেশি। আমি বিকালবেলা এখান থেকে অনেকটা দূর হেঁটে গেছি, এখানে সব হিন্দু দেখেছি। 2 জন করে লোক আসলেই বাড়িতে জায়গা দিতে পারে না। 2 জন করে লোক যদি আসতো তাহলে এই বাড়িতে জায়গা দেওয়ার কথা না। এখান দিয়ে প্রচুর হিন্দু, নাকি সাধু বাবারা? কিন্তু লোক হয়েছেন হাতে গোনা কয়েকজন। এত সুন্দর প্রসাদের ব্যবস্থা করেছে, বাড়িতে রান্না করতে হবে না, রাতের রান্না বন্ধ। তারপরেও এদের মনের যায় না দ্বন্দ্ব, এরা হরি কথায় আসবে না। অন্তত 2 জন করে লোক আসলে এখানে লোক হয় 2000। বাংলাদেশে একটা দিকে শান্তিতে আছি, 100 মাইল 150 মাইল থেকে গাড়িতে করে এসে ভাগবত শ্রবণ করে, 3 ঘন্টা জার্নিং করে এসে হরি কথা শ্রবণ করে। এ ব্যাপারে বাংলা এগিয়ে আছে। আপনারা ভাবেন মহাপ্রভু তো আমাদের দেশে জন্মগ্রহণ করছে, কৃষ্ণ আমাদের দেশে, রাম আমাদের দেশে, আমরাই তো নিজেরাই ভগবান হয়ে গেছি, আর ভগবানের কথা শুনে লাভ? এই তো
নাচতে নাচতে নৈবেদ্যের উপর ঠ্যাং উঠিয়ে দিচ্ছেন, এরকম দেওয়া ভালো না। এখনো সময় আছেন, এই পা দুখানে একটু নামিয়ে বসুন, হরি কথায় মন নিবেশ করুন, ভক্ত হওয়ার চেষ্টা করুন, তাহলে ভগবান আপনাকে করুণা করবে, রাধে, অশান্তি রাধে। দূরে চলে যাবে। আর কোনোদিন যদি শান্তি পেতে চান, ভজন না করলে শান্তি কোনোদিন পাবে না না না। বলবেন একজন হরিনাম করেই না, সে শুধু অন্যায় করে, তার 5টা ছেলে, তার 3তলা বাড়ি, আর আমরা হরিনাম করছি, আমার ছেলেই হলো না, আমার 5টা মেয়ে, আর আমি এখন মাটির ঘরে থাকি। আপনি জানেন তো, ওই যে যার 5 ছেলে আর 2তলা বাড়ি না, ওর এমন একটা বদমাশ হয়েছে, বাবা রাত্রে ঘুমাতেই পারে না ওই বদমাশ ছেলের জন্য। রাধে রাধে। শুধু ছেলে জন্ম দিলেই সুখ পাওয়া যায় না। সুখ যদি পেতে চাও, ওই সন্তানগুলোকে একটু ভক্ত তৈরি করো, হরি নাম করাও, তাহলে কি হবে, অন্তত ভক্ত ছেলে যদি জন্ম দিতে পারো, আর কিছু না হলেও তোমার মৃত্যু সময় কিছু না দিতে পারলেও একটু হরি নাম কানে দিতে পারবে, তাহাতেই তোমার জীবন ধন্য হয়ে যাবে। রাধে। এইবার আজকে কিন্তু অর্ধেক লীলা হয়ে গেছে, কিন্তু মালাটাকে পরিধান করানো হয়নি। মন যে আমার কোথায় ছিল বলতে পারবো না, তবে রাধা মাধব কীর্তনটা করি, তারপরে আবার লীলায় ফিরে যাব, নাকি করবো বাবা? আমার বাবা কি বলে, যার হাতে কিছু আছে সে বাজাবে, আর যার হাতে কিছু নেই করতালি দেবে। আর